নমস্কার। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কি যে অনেকে বলছেন যে ইনকাম তো করছি, কিন্তু টাকা পয়সা কিছুতেই রাখতে পারছি না, সব খরচ হয়ে যাচ্ছে। কি করে কি সামলাবো এটা? সত্যি কথাই তো, সামলানো খুব শক্তই কথা। কারণ হচ্ছে আপনি বাড়ি থেকে বেরোবেন, কি বাড়িতে বসেই আছেন, টিভি দেখছেন, খবরের কাগজ পড়ছেন, কি মোবাইলটা ঘাঁটছেন, যাই করুন না করে, আর বাড়ি থেকে বেরোলে তো কথাই নেই। হোর্ডিং থেকে আরম্ভ করে এভরি জায়গায় সবাই কিন্তু ওঁত পেতে বসে আছে আপনার ইনকামের টাকা সে কি করে তার ঘরে তুলবে। এই জায়গায় সামলানো কিন্তু বেশ শক্ত ব্যাপার, খুব অর্গানাইজড ওয়েতে না করতে পারলে হয় না। আমি এখন বলবো যে এই যে সমস্যাটা বা এই যে অভ্যাসটা, খরচ করাটাও একটা অভ্যাস, এটাকে কাটিয়ে ফেলেছেন যারা, আমাদের কাছ থেকে বিভিন্ন সময়তে বিভিন্ন পরামর্শ নিয়ে তারপর তারা বেশ গুছিয়ে নিয়েছেন নিজেকে। কিন্তু তো কিভাবে তারা করলেন, এইভাবে কিভাবে তারা অর্গানাইজড হলেন, এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝে যাবেন পুরো ব্যাপারটা। আমি অশোক রায়, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার, মেন্টার কোচ, ফাউন্ডার রয়েস ফাইন্যান্স। আগে একটা বেসিক বিষয় কিন্তু বুঝে নিলে ভালো হয়। সেটা কি যে আমার আপনার যেটা খরচ, সেটা কিন্তু আরেকজনের ইনকাম। ধরুন যিনি স্যালারিড এমপ্লয়ি চাকরি করছেন, তাহলে তার যেটা ইনকাম, অবভিয়াসলি তার এমপ্লয়ারের সেটা খরচ। আপনি বা আমি কেউ ক্যাবে যাচ্ছি বা রেস্টুরেন্টে খাচ্ছি, তাহলে কি আমার যেটা খরচ হলো, ক্যাব যিনি ওনার তার ইনকাম, আর রেস্টুরেন্টের যিনি বিজনেসম্যান যিনি তার ইনকাম হলো ওটা। তার মানে আমার যেটা খরচ হচ্ছে কিন্তু সেইটাই আরেকজনের ইনকাম হচ্ছে, তার স্বপ্ন পূরণ হচ্ছে, তার ছেলে মেয়ে ভালো স্কুলে পড়াশোনা করবে, তার প্ল্যানিং করছে, ওইটা নিয়ে আমি খরচ করছি। এবার একটা মজার কথা, খুব সহজ কথা কিন্তু জেনে রাখলে ভালো। সেটা হচ্ছে ইনকাম মানে অনেকটা কীরকম জানেন তো, মানুষের দাঁতের মতো। কোনো মানুষের দাঁত যেমন জন্মে হয় না, ইনকামও তেমনি জন্ম থেকে ইনকাম থাকে না। একটা সময়ের পর দাঁত গজায়, তারপর দাঁত পড়ে যায়, এবং মাঝখানে এই দাঁত যতদিন থাকে দাঁতকে কিন্তু যত্ন করতে হয়। তাহলে দাঁতটা অনেক দিন পর্যন্ত থাকে, তাই তো বলে। আর যদি যত্ন না করা হয় তাহলে আগেই হয়ে যাবে। এবার দাঁত চলে গেলে কী হবে, তখন আর্টিফিশিয়াল দাঁত লাগাতে হবে খাওয়ার জন্য যতদিন বাঁচবো। ঠিক তেমনি ইনকাম একটা সময় থাকে না, একটা সময়ের পর ইনকাম আসে দাঁত গজানোর মতো। এই ইনকামটাকে কিন্তু যত্ন করতে হয়, কি করে কি ইনকামটাকে রাখবো, কোথায় রাখতে হবে ইত্যাদি। কারণ একদিন ইনকামটা চলে যাবে দাঁত চলে যাওয়ার মতো, এবং সেই দিন ওই যে আজকে টাকাটা রাখলাম সেখান থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করে আমাকে বাকিটা চালাতে হবে। যেমন আর্টিফিশিয়াল দাঁত, ঠিক তেমনি এবার একটা কাজ করতে হবে। কি সেটা হচ্ছে, যদি এটাকে কন্ট্রোল করতে চান কেউ খরচ, এই ভিডিওটা দেখছেন আপনি, একটা কাজ করুন, 10 মিনিটের জন্য ফ্যামিলির সবাইকে নিয়ে বসুন, যদি আপনি ফ্যামিলি ম্যান হন, আর যদি একা হন একা বসুন, বসে লিখুন যে আপনার ইনকাম কত, নেট ইনকাম হাতে পান কত। এবার তারপরেরটাই লিখুন যে আপনার খরচ কত। আমি হাসলাম কেন, এই জায়গাটাতে অনেকেই আটকে যাবেন, কারণ আসে কোনটা কত সেটা তো ব্যাংক অ্যাকাউন্টে দেখতে পাই, ওটা তো হিসেব আছে জানা, কিন্তু যায় কত ওইটা আগে দেখতে হবে। আপনি কত খরচ হয় সেটাকে লিখুন। লেখার পর এই এক্সারসাইজটা কিন্তু আপনাকে করতে হবে, না করলে আপনি কিছুতেই জিনিসটাকে ম্যানেজ করতে পারবেন না। এইবার লেখার পর আপনি একটা তৈরি করে নিন আপনার যে খরচেরগুলো হচ্ছে সেগুলোর মেন কতগুলো হেডিং, গ্রোসারি, টেলিফোন বিল, ট্রাভেলিং, এরকম যে হয় যে সমস্ত, রেন্ট যদি হয় রেন্ট, ইলেকট্রিসিটি, এই টাইপের হেডিং করে নিন। এবং সেই হেডিংগুলোর জন্য একটা করে টাকা বরাদ্দ করুন, মানে একটা করে টাকা অ্যালট করুন, যে এইটার পিছনে আমি এইটাই ম্যাক্সিমাম অ্যালট করলাম, এর বেশি যাব না। প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে টাকা অ্যালট করে রেখে দিন। এটা কিন্তু এক্সারসাইজটা করলে আপনি উপকৃত হবেন। এবার এটা করার জন্য আপনি কোনো অ্যাপ ইউজ করতে পারেন, আজকাল প্রচুর মোবাইল অ্যাপ আছে ভালো ভালো। আপনি না হলে প্লেন এক্সেল শিটেও করতে পারেন। কি করে করবেন সেটা খুব একটা বড় ব্যাপার নয়, কিন্তু আপনি যদি এই জিনিসটাকে করতে পারেন তবে কিন্তু আপনার এক্সপেন্সেসটা অন্যের কাছে ইনকাম হওয়ার আগে আপনি ম্যানেজ করে নিতে পারবেন। এবং এইটা করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে শাকের টাকা যেন মাছে না খরচ হয়, মাছের টাকা যেন শাকে না খরচ হয়। মানে আমি যে হেডিংয়ে যে বাজেট করেছি, এবার ওখানে টাকাটা খরচ হয়নি, তাহলে আর এক জায়গায় খরচ করে দিই না, ওই হেডিংয়ের বাজেটটাকে পরের বার আমি কমাবো।
আর যে হেডিংয়ে বাজেট রেখেছি তারপরেও খরচ হচ্ছে, আমি ইভ্যালুয়েট করে দেখবো যে ওখানে খরচটা বেশি হচ্ছে কেন। যদি দেখা যায় হ্যাঁ লজিক্যালি বেশি হচ্ছে, আমার বাজেটটা ধরা ঠিক হয়নি, তাহলে আমি এই জায়গা থেকে ওখানে সরিয়ে নিয়ে যাব। এইভাবে করতে হবে, কিন্তু কোনোভাবেই এদিক থেকে ওদিকে বাইপাস করলে হবে না, কিন্তু এই ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে। অনেকে আমাদেরকে ফিডব্যাক দিয়েছেন যে এই ধরনের এরকম করে ম্যানেজ করে তারা বিভিন্ন অপ্রয়োজনীয় খরচগুলোকে ম্যানেজ করে অনেক প্রয়োজনীয় খরচ যেগুলোকে তারা করতে পারছে। আবার অনেকে বলেছেন আমরা আগে না অনেক রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে খেতাম, ইত্যাদি ইত্যাদি করতাম, এইভাবে করার পরে আমরা দেখলাম এরকম ছোট ছোট খরচগুলোকে বাঁচিয়ে আমরা টোটাল ফ্যামিলি মিলে একদিন একটা বড় কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে যাচ্ছি, সেটা বেশ আনন্দ হচ্ছে। এইভাবে অনেকে অনেক উপকার পেয়েছেন, আপনিও পেতে পারেন। আপনি ভিডিওর নিচে কমেন্টে লিখুন, তাহলে অনেকে জানতে পারবেন। সে মানিকে কি বলা হয়? লিকুইড, তাই তো? এবার লিকুইড মানে তরল। তরল জিনিস যে কোনো কী হয়, যেখানে ঢাল পাইপ চলে যায়। মানি ঠিক তাই। মানিকে যদি এক জায়গায় আটকে রাখা খুব শক্ত ব্যাপার। ও কিন্তু যেদিকে ঢাল পাবে ও চলে যাবে, আপনাকে মানির ওনারকে সে বুঝিয়ে নেবে, বুঝিয়ে নিয়ে চলে যাবে একদম। তো এর জন্যে ওই জন্য বাংলায় একটা কথা আছে না, লক্ষ্মী খুব চঞ্চলা। তো এই কথাটা কিন্তু গুরুত্ব আছে খুব। তো একজন ব্যক্তি দেখুন মানি যিনি ইনকাম করছেন, তো অবশ্যই তার স্কিল আছে বলেই তো তিনি ইনকাম করছেন। তার থেকে বেশি যিনি ইনকাম করছেন তারও স্কিল আছে বলেই তিনি বেশি স্কিল আছে বলে ইনকাম করছেন। আর তার কাছে কি রয়েছে, যিনি ইনকাম করছেন তার কাছে তার স্কিলটা রয়েছে আর কিছু টাইম আছে। এবার তিনি ওই স্কিলটাকেও দিচ্ছেন একজনকে, আর সঙ্গে তার যে টাইমটা আছে সেটা দিচ্ছেন, বিনিময়ে সেই মানিটা পাচ্ছেন। এবার এই মানিটাই যদি আমি ম্যানেজ করতে না পারি, সে চলে যাচ্ছে আর একজন স্কিলফুল লোকের কাছে, যে টাইম দিচ্ছে, দিয়ে আমাকে একটা কিছু জিনিস দিয়ে হাতে ধরিয়ে বুলিয়ে নিয়ে সে আমার এই মানিটাকে নিয়ে তার স্বপ্ন পূরণ করছে। এটাই কিন্তু ঘটছে। এই বাজেট করার পর এইভাবে যদি মানিকে ম্যানেজ করতে চান, আর একটা করতে পারেন যে আপনি আপনার যে ইনকাম ঠিক করে নিন যে তার 50% আপনাকে বিভিন্ন নিড, আপনার প্রয়োজন, ডেলি নিড যেগুলো আছে তার পিছনে খরচ করতে হবে। আপনি রাখুন ওই টাকাটা বাজেটে। তারপরে 30% রাখুন আপনার লাইফস্টাইল বা কি বলবো, যে ওই জাতীয় খরচের জন্য, লাইফস্টাইল জাতীয় খরচ, এসেন্সিয়াল নয় অথচ খরচটা লাগে, সেই জাতীয় খরচের জন্য। তাহলে 50 গেল, 30 গেল, আর রইল কত? 20। এবার এই বাকি 20%টা আপনি কিন্তু ইনভেস্ট করুন, কারণ একদিন ওই দাঁত থাকবে না, আপনার ইনকাম থাকবে না, সেদিন যেন আপনি চলতে পারেন। তার জন্য এই 20%টাকে আপনি ইনভেস্ট করুন। এই 50-30-20 রুলটাকে আপনি ফলো করতে পারেন। মানিকে যদি আপনি ঠিকভাবে ম্যানেজ করতে চান, আর একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে মানিকে চোখের সামনে রাখলে হবে না, ওকে চোখ থেকে সরিয়ে রাখতে হবে। মানে আপনার যখন স্যালারি আসছে, ইনকাম আসছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, চেষ্টা করুন যে 50% যে টাকাটা আপনার ডেলি নিডসে খরচা হবে, সেই টাকাটা 1 সপ্তাহ 10 দিনের টাকাটা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখুন। আর একটা অ্যাকাউন্ট খুলুন, মিউচুয়াল ফান্ডের মধ্যেই সেভিংস অ্যাকাউন্ট করা যায়, ভয় নেই, শেয়ার মার্কেটের মতন নেমে যাওয়ার কোনো ভয় নেই। আগে চেক করে নিন, জেনে নিন, টেস্ট করে নিন, তারপর এগোবেন, বাট করুন। সেটা হচ্ছে এরপর বাকি টাকাটা ওই 50%-এর 10 দিনের টাকাটা রাখলেন, তারপর বাকি 50%-এর রেস্ট অ্যামাউন্ট আর 30%-এর বাকি টাকাটা রাখুন ওই অ্যাকাউন্টটাতে। যে কোনো দিন যে কোনো সময় সঙ্গে সঙ্গে আপনি ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবেন, নিজেই পারবেন। আর যে 20% টাকাটাকে আপনি ইনভেস্ট করবেন বলে রেখেছেন, সেটাকে ব্যাংক অ্যাকাউন্টে ফেলে রেখেন না। যেদিন আপনার ইনকাম আসছে তার পরের দিনই সেটা যেন ইনভেস্টমেন্ট যেখানে করা হচ্ছে, আপনি যার সঙ্গে পরামর্শ করেছেন, করে আপনার গোল অনুযায়ী আপনি ওটাকে অটো ডেবিট বা অটোমেটিক যাতে চলে যায় তার ব্যবস্থা করে রেখে দিন। যদি মানি আপনার চোখের সামনে থাকে, তাহলে ওকে কিন্তু কন্ট্রোল করা খুব শক্ত। ওকে আউট অফ সাইট করতে হবে, তাহলে আউট অফ মাইন্ড হবে, তবে কিন্তু কন্ট্রোল করা যাবে। এই বিষয়টাকে, এই 50-30-20 এই যে রুলটাকে নিয়ে যদি আরও ডিটেলে জানতে চান, এই ভিডিওর ডেসক্রিপশনে নিচে এখানে আমাদের একটা ভিডিও আছে 50-30-20-র ওপরে, তার লিঙ্কটা দেওয়া রয়েছে, ওটাকে দেখে নিন, আরও ডিটেলে আপনি জেনে যেতে পারবেন। এ পর্যন্ত আমরা গত 20 বছরে রয়েস ফাইন্যান্স এইভাবে আমরা বহু মানুষকে তাদের মানি ম্যানেজমেন্ট করা শিখিয়ে দেওয়ার পর, তারা যখন তাদের মানি ম্যানেজ করে পরে অনেক ওয়েলথ ক্রিয়েট করে ফেলেছেন এবং অনেক ফাইন্যান্সিয়াল গোল ফুলফিল করেছেন, তাদের ফিডব্যাক পেয়ে আমাদের যেমন ভালো লেগেছে, এবং ওই ধরনের ফিডব্যাকের অনেক এক্সপিরিয়েন্স ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলেই রয়েছে, সেগুলো আপনারাও দেখে নিতে পারেন যে হ্যাঁ কত মানুষ কত ফিডব্যাক দিয়েছে। হয় মানিকে মাস্টারি কী করে করতে হয় আপনি শিখে নিন, না হলে মানি কিন্তু আপনার উপরে মাস্টারি করবে। মানিকে আপনাকে হয় নিজেকে কন্ট্রোল করতে হবে,
নাহলে মানি যদি একবার আপনাকে কন্ট্রোল করতে শুরু করে দেয় না, তখন কিন্তু আর নিয়ন্ত্রণ করা খুব শক্ত হয়ে যাবে। আপনাদের যদি কারোর পার্সোনাল কোচিং লাগে, পার্সোনাল গাইডেন্স লাগে, যে আমি মানিকে ম্যানেজ তা এইসব বললেন তা সত্ত্বেও করতে পারছি না, তাহলে আমরা আমাদের নিচে এখানে আমাদের কাস্টমার কেয়ার নম্বর বলা যেতে পারে, বা সেন্ট্রালাইজ নাম্বার রয়েছে 8812 88844, বা একটা ইমেল আইডিও রয়েছে। এই নাম্বারে আপনি কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ইমেলেও আমাদের সহযোগিতা যদি লাগে আমাদের ওয়েলথ কোচদের আপনি এখানে জানাতে পারেন। আমাদের এই ভিডিওটাতে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমার ভালো লাগলো, তাহলে আপনি লাইক করতে পারেন, এবং আপনার কোন জায়গাটায় আপনি রেকটিফাই করবো ঠিক করেছেন আপনি কমেন্টে লিখতে পারেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন। এরপরে আরও এরকম উপযোগী অনেক ভিডিও আসছে। নমস্কার।